মাত্র ৩ মাসের মধ্যেই বেহাল হয়ে পড়েছে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত মালুয়া বদরপুর ধলেশ্বরী জাতীয় সড়কের অংশ। অভিযোগ, প্রবল বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি করে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল এবং পিচ ঢালাইয়ের পরদিন থেকেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যেতে শুরু করে। বর্তমানে সড়কের একাধিক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্মাণ কাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ নজরদারি করেনি। চুক্তি অনুযায়ী নির্মাণকারী সংস্থার ৩ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও এখনও পর্যন্ত কার্যকর সংস্কার চোখে পড়েনি। এনএইচআইডিসিএলের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। এলাকাবাসীর দাবি, জনস্বার্থে দ্রুত তদন্ত, দায় নির্ধারণ এবং স্থায়ী মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা এড়ানো যায়। নির্মাণ সংস্থা মালুয়া থেকে আপনার ধলেশ্বরী পর্যন্ত ২৮ কোটি টাকা বিএসএফকে ২০২৫ সালে নভেম্বরে কাজ আরম্ভ করেছিল। যখন কাজ করেছিল তখন মুসলধারে বলছি যে অনেক সময় আমরা কি হয় আমরা দেখি যে এনএইচআইডিসিএল সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, সেখানে আমরা কথা বলতে পারবো না। আমি ওনাদেরকে বলেছি কালকে গিয়ে যে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী, স্টেট গভর্নমেন্ট হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী, বিধায়ক আমি আসি এখানে শাসক দলের বিধায়ক, তাই যখন কাজ হবে সেই কাজ সম্বন্ধে মানুষ জানতে হবে। অনেক সময় আমরা আপনি রিপোর্টার, হয়তো বা আপনি ডিবিএমএসটি এইগুলো কথাগুলো বলছেন বা কোয়ালিটি সম্বন্ধে বলছেন, সাধারণ মানুষকে গিয়ে বলতে পারবে না কী কাজ হচ্ছে, কারণ ওনার জনপ্রতিনিধিরা জানেন না। আমি যদি জানি তাহলে আমি আমার মানুষদেরকে বলবো, আমার জনসাধারণকে বলবো যে এই কাজ এইভাবে হবে, প্ল্যান এস্টিমেট এই ধরনের আছে। আসলে ওনারা কী করেন যে জনপ্রতিনিধিদেরকে ওনারা জানেন না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওনাকে জানাবেন না, এমপিকে জানাবেন না, সেটা হতে পারে না। অন্তত যেগুলো কাজ হবে আমাদেরকে জানিয়ে একদম মানুষের সামনে আমাদেরকে বলতে হবে কি কাজ হবে, কাজের কোয়ালিটি যাতে ভালো হয়, তার জন্য যা করণীয় দরকার আমরা করবো। আপনি যা কথা বলেছেন সেই কথাগুলো আমি আমার হৃদয়ঙ্গম করলাম, আমি সেগুলো লিপিবদ্ধ করলাম, যাতে সামনের দিন এগুলো নিয়ে যাতে আমরা নিশ্চয়ই আমি স্বীকার করছি, আপনারা স্বীকার করছি। আমি বলছি যে সেগুলো সম্বন্ধে আমাদেরকে জানায় না, আমরা হয়তো বা জানি না সেইগুলো সম্বন্ধে। এবার থেকে আমি বলছি ২৮ কোটি টাকা, আমি অনেক দিন থেকে বলছি ২৮ কোটি স্যাংশন হবে, সেগুলো টেন্ডার হচ্ছে, ইভ্যালুয়েশন হচ্ছে, 25% অ্যাবাভ দেওয়া হয়েছে, এখন আবার দেওয়া হয়েছে, কালকে ইভ্যালুয়েশন হবে। এখন নিশ্চয়ই আগে হয়নি, অ্যালটমেন্ট করা হয়নি, বিকজ অফ দ্য 25% অ্যাবাভ হয়েছে, তার জন্য অ্যালটমেন্ট দেওয়া হয়নি। তো আমি সেইগুলো থড়ো এখন যেগুলো কাজ হবে সে নিয়ে আমি তাই সামনের দিন যাতে কোনো দুর্নীতি না হয়, সামনের দিন যাতে আমাদের কাজগুলো যাতে সুচারুরূপে হয়, তার জন্য যা করণীয় দরকার আমি করে যাব।